উনি আমাকে বলেছেন যে আমি কিভাবে ঋণ ফেরত দেব। বলবি এইভাবে এইভাবে আমি ঋণ ফেরত পাঠালাম। যা, চলে যা, চলে যা। দেবেনে তোর বাবা মরে গেছে। কি বলছো কি তুমি বাবা? তুই জায়গা থেকে যা, যা, চলে যা, চলে জায়গা থেকে। কি হলো, তোমার এত দেরি হলো বাড়ি ফিরতে? কে টাকাটা শান্তনু সেনের কাছে দিয়ে বাজার করে জমিয়ে খাওয়া দাওয়া করে ফেরা হলো বুঝে? কিছু কিছু মানুষ জন্মায় হাত পেতে নেওয়ার জন্য, আর কিছু কিছু মানুষ ভিক্ষা দেওয়ার জন্য। গ্র্যানি, তোরা তোমার বাবা তাহলে একেবারে ঋণে জর্জরিত হয়ে গেলেন বলো? ওনাকে বলো চৌধুরীদের বাড়ির জুতো বয় যেন এবার থেকে, যেন মাথা উঁচু করে আমাদের দিকে আর না তাকান। গ্র্যানি, বাবা আপনার ঋণ শোধ করে দিয়েছে। কিভাবে? হাত পাতুন। কেন? পাতুন না। আমার বাবাকে আপনি সত্যি সত্যি পোষ মানিয়ে রাখতে পারতেন। খুব সরল মানুষ তো, ভালোবাসা দিতে পারতেন। আমাদের টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। সরি গ্র্যানি। আপনার মন এত নিচু? অজয় মল্লিক আপনাকে এই ছাই ফেরত পাঠালো, আর এই ছাইয়ের কালিমা থেকে আপনি কি করে মুক্তি পান সেটা আমিও দেখে নেব। দাঁড়াও তোরা, তোমার এত বড় সাহস! ভবিষ্যতে আর কখনো গ্র্যানিকে অপমান করবে না। আমার সত্যি ভুল হয়েছিল তোমাদের মতো পরিবারে বিয়ে করে।
দিশাহারা মেঘ সারা ঘরে নীরবতা রেখে সরে যায় দিন অবসরে কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে কেড়ে নিয়ে যায় সঞ্চয়। ভীষণ মজার, ভেরি গুটি আই মাস্ট সে। সারাটা পার্টি কিরকম মাতিয়ে রাখলেন বলো। তুমিও তো কম যাও না। আমি কি বলো, অনেকদিন বাদে না তোমাকে পার্টিতে দেখে ভীষণ ভালো লাগলো। কিরকম সবার সঙ্গে আলাপ করে দিলাম, মিট মাই ওয়াইফ। কিন্তু তোমার জুয়েলারিগুলো কিন্তু জমেনি। আমি তো এরকমই পড়ি। শুনো, সারাটা জীবন চাকরি করে যা অ্যাফোর্ড করতে পেরেছি তাই আছে, আমার তো দামি জুয়েলারি নেই। কে বললো? নেই। আরে লকার ভর্তি জুয়েলারি আছে, সবই তো তোমার। ওগুলো আমার না, ওগুলো তোরা। তোরা নতুন বউ, ওগুলো পরে এখন ঘুরে বেড়াবে, সেজে বেড়াবে, সেটাই তো ভালো লাগবে। আর তুমি শুধু মানধাতা আমলের সমস্ত গয়না পরে তুমি পার্টিতে যাও। এগুলো মানদাতার আমলের নয়, বুঝেছো? ভালো জিনিস। আমি তোমার জন্য গয়না সিলেক্ট করি। এসো ঘরে। কিন্তু তোমাকে মাথা খারাপ কেন? তোরা লকার থেকে আমি গয়না নিব। হ্যাঁ পড়। কারণ ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না, ওই মেয়েটা এ বাড়ির উপযুক্ত নয়। শোনো শোনো অগ্নি, পার্টি থেকে এসছো কিন্তু মাথা গরম করলে বাজে ব্যাপার হবে। তো ঠিক আছে, তোমার ওকে পছন্দ নয় তো আমার পছন্দ, আমি ওকে পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি। ভুল করেছো। ভুল করেছি? এই কি বলছিস, আমি ভুল করেছি? মামা মামা আমি বলতে চাইছি যে তোরা আর আমার সম্পর্কটা হয়তো। কি কি বলছিস ওম? তোরা কিন্তু কোনো ভুল কাজ করতে পারে না। তোরা না করুক, তোরা বাড়ির লোক রানীকে অনেক অপমান করেছে। ভেবেছিলাম যে আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না, কিন্তু বাধ্য হয়ে করতে হবে। তোমার বাবা আমার মাকে অপমান করেছে, একটু আগে সেটা আমার ছেলের মুখে জানলাম। তোমাদের তো স্পর্ধা কম নয়, তোমরা আমাদের চৌধুরীদের অপমান করো। কি করেছিল আমার মা? 70 লাখ টাকা দিয়েছিল, তার জন্য তাকে এত বড় অপমান করবে? বাবা শুনুন, আপনি আমার শ্বশুরমশাই হন, আপনার সঙ্গে আমি কোনো ঝগড়াতেই যেতে চাই না, এটুকু শিক্ষা আমি পেয়েছি। তুমি কি শিক্ষা পেয়েছো সেটা তোমার বাবা মায়ের শিক্ষা থেকেই বুঝতে পারছি। আমার মা ওখানে কাঁদছে, তুমি। বাবা, আমার বাবা মা ওনাকে অপমান করে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আমাদের ভুল বুঝবেন না। শাট আপ! ব্যাপার, রাত্রিরে এসে মেয়েটাকে ভাবে বকাঝকা করছো কেন? না মা, আমাকে বকছে না, আমাকে শাসন করছে। আমার বাবাও তো আমাকে শাসন করে। বল, থাক, তোমার বাবা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। চলে যাওয়া দিনগুলো অকারণ ঝড় হলো, ভিজে যাওয়া দৃষ্টিতে অচেনা বৃষ্টিতে ভালোবাসা যে কি দিন দেখালো। ও বেড়ে যাওয়া যন্ত্রণা, সে কথা কি ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা